আমরা হচ্ছে একটি ফেস প্যাক বানাবো, যেটা হচ্ছে উইন্টারের জন্য অনেক বেশি উপকারী আর অনেক বেশি ভালো। এক্সাম কেমন হয়েছে? মোটামুটি বেশি ভালো হলে তো মিষ্টি মুখ করাইতে হবে, অল্প ভালো আছে টক মুখ করাবে পারে। আল্লাহ এই ওহিরে খবর দিবা নি? আজকে বিকালে হয়ে আসছে না। আমি লাস্টে কাঁচা তেঁতুল কবে নিয়েছিলাম যখন শ্বশুরবাড়ি গেলাম না বরিশাল, তখন আমরা খাইছি কয়দিন আগেও মার দিছিল। এই আমরা আমার কাছে এত ছিল লাস্টে পৌঁছে গেছে। আমরা ছিলাম স্কিন কেয়ার ভিডিওতে। হ্যাঁ, স্কিন কেয়ার ভিডিওতে ছিলাম। তো যাই হোক, প্রথমে আমাদের লাগবে চালের 2 চামচ চালের গুঁড়া, বুঝছো আমাস? চাউলের গুঁড়া। তারপরে এর ভিতরে আমরা আরেকটা উপকরণ দিব। আর কি মা? আর এখন আমরা এর ভিতরে দেব কাঁচা দুধ। কাঁচা দুধ, ঠিক আছে। কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো। আবার সবার স্কিনে স্যুট নাও করতে পারে। দেখছেন কত ঘন দুধটা? আসলে রেডি মিক্সড করার পর আমি করি। আর এর মধ্যে হচ্ছে আমরা অ্যাড করব মধু, ঠিক আছে? যতটুকু পারবেন খাঁটি মধু যেটা আছে অরিজিনাল, ওইটা অ্যাড করার ট্রাই করবেন। কারণ শুধু শুধু এমনি একটা মধু অ্যাড করলে না, ওইটা আপনার স্কিনে কোনো কাজই হইলো না। দরকার আছে হ্যাঁ, তাহলে এর থেকে একদম যেটা খাঁটি ওইটা ইউজ করার ট্রাই করবেন। তো এই তো আমাদের হচ্ছে আরেকটু দুধ প্রয়োজন ছিল, আমরা মিক্স করে নিছি এর মধ্যে। আপনাদের যদি পাতলা হয়ে যায় চালের গুঁড়া মিক্স করবেন। আর হ্যাঁ, মধুটাও মিক্স করা হয়ে গেছে, সরি দেখাইতে পারিনি আমরা। এখন হচ্ছে তারপর কিন্তু কালারটা আরেকটু মানে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে আমাদের এটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করার পালা। এই যে এখন দেখে রাখেন স্কিনটা, ঠিক আছে? তারপরে লাগানোর পরে দেখবেন। ঠান্ডা শীতের সময় চালের গুঁড়া আটা ময়দার থেকে অনেক বেশি ভালো, কারণ চালের গুঁড়াটা হচ্ছে স্ক্রাবের মতো একটা কাজ করে। আর যদি চাল সিদ্ধ মানে কি ভাতের মার উঠে ওইটা শুধু যদি ব্লেন্ড করে মুখে লাগানো, একটু মধু দিয়ে একটু ভিটামিন ই ক্যাপ দিয়ে, তাহলে দেখ, ভাতের মার, তারপরে চালের গুঁড়া, তারপরে হচ্ছে চাল ভেজানো যে পানিটা, রাইস সিরাম বলে যেটাকে, এগুলো চুলের জন্য অনেক ভালো। এই সবকিছু অনেক বেশি উপকারী। এই আমাস, এই ত্রোপা তুমি লাগাবা না? আগে ত্রোপা লাগাইতো না, বাট এখন ত্রোপা লাগায়। উপকার হয় না, এর ভিতরে সব ভালো জিনিস তো পা। আইভরিতে অ্যাপ্লাই করা শেষ। আইভি কি মানে ঠোঁট চোখ কিছু বাদ দেয় না? না, আসলে ঠোঁটের জন্য এগুলো অনেক ভালো। ঠোঁটের জন্য স্ক্রাবের মতো কাজ করে। অনেক কালো, মানে উপর দিয়ে তারপর বর্ডার দিয়ে অনেক কালো। মানে কালো না, ওর ঠোঁট হচ্ছে আঁকা ঠোঁট যেটাকে বলে, মানে উপরে দিয়ে হচ্ছে বর্ডার করা, এর জন্য। ভিতরে আবার লাল, কিন্তু এই কারণে আমি ওই দিক আঁকা ঠোঁট এরকমই থাকে, তোর ভাইয়ার ঠোঁট তারপর আম্মুর ঠোঁট এদের মতো, ঠিক আছে? তো যাই হোক, আমাদের হচ্ছে এতটুকু আছে আমার, হয়ে যাবে। হ্যাঁ, আমার ত্রোপার জন্য এটা হলো আমরা 20 মিনিট রাখবো। হ্যাঁ, 20 মিনিট রাখবো। না শুকাক, আমরা 20 মিনিট ফেসে থাকবে। দেন হচ্ছে আমরা এটাকে স্ক্রাবিং করে করে উঠাই ফেলবো, ঠিক আছে? তখন তো দেখাবো। হ্যাঁ, এখন হচ্ছে এটা পুরোপুরি এই দেখেন, এভাবে দিলে এটা ফেটে ফেটে যাইতেছে আর কি, ড্রাই হয়ে গেছে। 20 মিনিট রাখার পরে এখন হচ্ছে আমরা এটা উঠাই ফেলবো। এটা স্ক্রাব করলে হয় কি, স্কিনের যে ময়লাগুলো আছে ওগুলো সবই মানে উঠে যাবে। এখন থেকে ঘষাঘষি আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা হচ্ছে একদম ধর পরে দেখবেন যে কি পরিমাণে চেঞ্জটা আসে। এই যে হইতেছে আমাদের ফাইনাল লুক। আর গ্লাস স্কিনের মতো অনেক বেশি চকচক করতেছে স্কিনটা, কারণ এই যে চাল দিয়ে হচ্ছে স্ক্রাব করা হয়েছে না, এই কারণে। আজকের মতো এখানে আমাদের ব্লগ। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, এমন আরো ব্লগ আমি হচ্ছে আপলোড করবো, বা আরো স্কিন কেয়ার।